আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি কিভাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি বাড়ির মানুষদের খাওয়ানো যায়, বিশেষ করে বাচ্চাদের। তেমনই আজকে একটা দুর্দান্ত স্বাদের খুব স্বাস্থ্যকর একটা সবজি দিয়ে দুটি পদ নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা রান্নার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট করে রেখে যাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। তো বন্ধুরা, বানিয়ে নিয়েছিলাম চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের দুটি রেসিপি। এত সুন্দর লাগে খেতে আর এত সুস্বাদু হয়, তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখুন। প্রথমে এই চাল কুমড়োগুলো এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। খুব সামান্য পরিমাণ আলু আমি অ্যাড করেছি, যাতে একটু মাখো মাখো ভাব আসে। আলু ছাড়াও করা যাবে। আর কিছুটা চাল কুমড়ো আমি এরকম স্লাইস করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। একটা বানাবো চাল কুমড়োর ঘন্ট নারকেল দিয়ে, আর এটা বানাবো চাল কুমড়োর পোড় ভাজি। তো এটা অনেকে অনেক রকম করে বানিয়ে থাকেন, আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এত দুর্দান্ত স্বাদের এই সবজি দুটো বা এই পদ দুটো তৈরি হয়ে যায় একই সবজি দিয়ে, যে আপনারা সত্যি এই একটা চাল কুমড়ো দিয়ে সবাই পুরো ফ্যামিলি চেটে পুটে এক থালা গরম ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমে অল্প নুন, হলুদ আর সামান্য পরিমাণ চিনি আমি কিন্তু চাল কুমড়োটা গায়ে মাখিয়ে নিয়েছি। অবশ্যই এটা কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখার পর হালকা একটু কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর এদিকে মশলা হিসেবে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো নারকেল, হলুদ সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কা। এই মশলাটাই আমি পুর হিসেবে ব্যবহার করছি। তো একটু শক্ত করে আর একটু হলে ভালো হতো, মিক্সিতে যেহেতু বেটেছি তাই একটু নরম হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এভাবে করে আমি চাল কুমড়োর ভেতরে ওই নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কার যে পুরটা রেডি করলাম এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সবকটা দিয়ে কিন্তু একবারে রেডি করে নেব। খুবই সাধারণ রান্না, কিন্তু অসাধারণ টেস্ট হয়। নিরামিষের দিনে এই দুর্দান্ত স্বাদের রান্নাগুলো দিয়ে সত্যি এক থালা ভাত কখন যে হাওয়া হয়ে যাবে বুঝতেই পারবেন না। তাই অবশ্যই একবার এরকম ট্রাই করবেন। আর চাল কুমড়ো খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমি আর বিস্তারিতভাবে বললাম না, আপনারা ইন্টারনেটে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন চাল কুমড়ো আমাদের শরীরের জন্য কতটা উপকারী। এর জন্য কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তো আমি একটু অল্প তেল খাওয়া পছন্দ করি। আর চাল কুমড়োটা ভাজার জন্য এরকম পরিমাণ তেলই দিতে হবে, খুব ছাঁকা তেলে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে এই পুষ্টিগুণও বজায় থাকবে না আর খুব একটা ভালো ভাজাও যাবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এরকম অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এটাকে ঢেকে দিতে পারেন, কিন্তু আমার আর ঢেকে দেওয়ার প্রয়োজন হয়নি। এইভাবে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। যেই এক পিঠ এরকম লালচে রং ধরবে অমনি অন্য পিঠটাও আমি উল্টে দেব। এভাবে করে প্রত্যেকটা চাল কুমড়োর স্লাইসগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো গরম গরম ভাতের সাথে এই চাল কুমড়োর যে পদটা, এটা কিন্তু দুর্দান্ত লাগে। আর এদিকে যে ঘন্ট বানানোর জন্য চাল কুমড়োটা কেটে নিয়েছি সেটাও ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরকম সাইজের কেটেছি আর খুবই কচি, যার জন্য দানাগুলোও আমি এখানে ব্যবহার করেছি। তো এদিকে চাল কুমড়োর পোড় ভাজিটা আমার হয়ে গেছে।
তো অনেকে বেসনে কোট করে এটাকে করেন, আমি দেখেছি, কিন্তু আমার মনে হয় বেসনে কোট করে করার চাইতে এইভাবে যদি একবার বানিয়ে খান, এতে কিন্তু স্বাদটা আরো ভালো লাগে, বেশি সুন্দর লাগে খেতে। কারণ বেসনে ডুবিয়ে ফ্রাই করার জন্য ভেতরের যে মশলাটা আমরা পুর হিসাবে দিয়ে থাকি সেটা কিন্তু কাঁচাই থেকে যায়, যেটা একদমই ভাতের সাথে ভালো লাগে না। তো এটা ভেজে উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই তেল, তারপর যেটুকু সর্ষে বাটনা লেগেছিল সেটা আমি বাটির মধ্যে ভালো করে কাঁচিয়ে খুন্তি দিয়ে তুলে নিয়েছি। আমি পলা ব্যবহার করেই তেল দিই, অল্প তেল খাওয়ার জন্য। তো আমি আরো 3 পলা তেল আমি যোগ করে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব সামান্য পরিমাণ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর একটা আস্ত তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। কিছুটা গ্রেট করা আদা দিয়েছি, সেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, সেটা শেয়ার করা হয়নি, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না, তাই আমার সম্ভব হয়নি। তো আদাটা একটু ভাজা হয়ে গেলে, গ্রেট করা আদাটা ভাজা হয়ে গেলে চাল কুমড়ো আলুগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওই 5 ফোড়ন আদা এগুলোর সাথে মিশিয়ে দেব। পরিমাণ মতো নুন আর হলুদ কিন্তু আমি দিয়ে দিলাম। চাল কুমড়োতে বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু এটা জলা সবজি, তাই এটা ঢেকে দেওয়ার পর কিন্তু এর থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যেতে পারে। তো বুঝে তারপর জল দিতে হবে। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম এইভাবে। এরপর থালা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার মিক্সিতে আরো কিছুটা নারকেলের যে স্লাইস গুলো ছিল সেগুলো আমি বেটে নিয়েছি। তো বেটে নিয়ে একটু কমই লাগছে, তো পরে আমি আরেকটু নারকেল কুড়িয়ে ওর সাথে অ্যাড করেছি। আর মিক্সির বাটি ধুয়ে বা জার ধুয়ে যে জলটুকু হয়েছে সেই জলটুকুই আমি দিয়ে দিলাম একটু কড়াইয়ে গাবে। আর একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। তো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর এই যে ভাজা মশলাটা দিলাম, এটা হচ্ছে শুকনো কলাই ভাজা, জিরে, ধনে, এলাচ, শুকনো লঙ্কা আর একটু মৌরি আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এই আমার নিজের বানানো, বাড়িতে বানানো গাওয়া ঘি 1 চামচ আমি দিয়ে দিলাম। আর যে কিছুটা নারকেল কোড়ানো ছিল সেই নারকেল কোড়ানো আর সাথে সেই বাটা নারকেলটা দুটোই একসাথে মিশিয়ে আমি ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে করে সবজিগুলো আর একটু মজে যায়। একটা চামচের সাহায্যে একটুখানি ম্যাশ করে দিচ্ছি, যাতে একটা মাখো মাখো ভাব চলে আসে সবজিটার মধ্যে। তো ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার একটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে আমি কিন্তু এবার নামিয়ে দেব। তো এই যে নামিয়ে নিয়েছি। দুটো পদ, একটা সবজি দিয়ে চাল কুমড়োর পোড় ভাজি আর চাল কুমড়োর ঘন্ট। বাইরে প্রচন্ড কুকুরের উৎপাত, এখন তো জানেন ওদের সিজন চলছে, এজন্য একটুখানি ভুল ত্রুটি মার্জনা করবেন। বাইরে থেকে একটু আওয়াজ আসছে, তো আমি এই সময় এডিটিং করছি, তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো ভাত পরিবেশন করে দিয়েছি, আর একটু বানিয়ে নিয়েছিলাম শুক্তো, আর ছিল আমড়া দিয়ে সর্ষে বাটনা দিয়ে মিষ্টি কুমড়োর টক। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।